রাস্তায় খুব আওয়াজ হচ্ছে, শোনা যাবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আজকে আমরা এসে গেছি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ চ্যাপ্টারে। একদম। তো রাতের গড়িয়া কেমন আমরা ঘুরে দেখছি। তো আজকে আমরা এখন আছি সঙ্গশ্রী খেলার মাঠের সামনে। এটা সঙ্গশ্রী খেলার মাঠ, এটা ব্রিজটা, নতুন ব্রিজ সামনে আছে। আর দুর্গাপুজো হচ্ছে, পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, আমি সবই দেখাবো। তো তার আগে একটুখানি সুবিমল কিছু বলবে। সুবিমল, আমরা আজকে আবার কোন দিকে যাব? আজকে যাব টুয়ার্ডস মানে গঙ্গা জোয়ারের দিকে, কিন্তু গঙ্গা জোয়ার অব্দি হয়তো যাবো না। কতটা পৌঁছাতে পারবো, কতটা দম আছে আমাদের, সেটা দেখার বিষয়। এখন হাঁটার উপরে ডিপেন্ড করবে। আমরা এবার হাঁটা স্টার্ট করলাম। ব্যাক ক্যামেরায় চলে গেলাম। কটা বাজে এখন? বাজে 10:30। 10:30 বাজে। আচ্ছা, এই যে আমাদের সঙ্গশ্রী মাঠের পোল, 10:41। আচ্ছা নেতাজি, এই যে আমাদের পাড়ার পুজো, আমি এখানেই থাকি। আমরা যাব এদিকে গঙ্গা জোয়ারা, আর ঠিক এই দিকটা হলো গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশনেই আছি আমরা, কিন্তু গড়িয়া স্টেশনটা আমাদের ব্যাক সাইডে। এই আমাদের এখানে সব সবজি বিক্রি হচ্ছে। না, সস্তা সবজি দেয় আমাদের জাহাঙ্গীর, খুব সস্তা সবজি দেয়। আমরা আবার বেরিয়ে পড়েছি হাঁটতে। আপনারাও হাঁটা শুরু করুন, দল তৈরি করুন, 1-2 করে একটা গ্রুপ বানিয়ে নিন, বানিয়ে হাঁটতে থাকুন। কারা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। একদম, এই রাস্তাটা তাদের কাছে খুব পরিচিত। এই যে গোপাল আর্ট, এখানে কিন্তু প্রিন্টিং এর কাজ হয়। এই যে দোকান, কিসের মন্দিরের দোকান, বন্ধ হয়ে গেছে। আরে মেটুনদা অনেক পরিচিত, মানে এটা আজ প্রায় 30 বছর এই দোকানের বয়স। 30 বছর হবে না, 30 বছর। হ্যাঁ, 30 বছর হবে। 30 বছরের উপরে এখানে ব্যবসা বাণিজ্য করছে। এখানে একটা অভিজিৎ হার্ডওয়্যারের দোকান। আচ্ছা, আমরা এখন চলে এসেছি অবন্তিপুর মোড়। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম এখানে অবন্তিপুরের যে গণেশ পুজোটা হয়, সেই গণেশ পুজোর। আচ্ছা, অবন্তিপুরের মোড়ের ওই সামনেই রয়েছে হন্ডার সার্ভিস সেন্টার। হন্ডা হচ্ছে হুইলারের অথরাইজ সার্ভিস সেন্টার। তো অবন্তিপুর মোড় থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যতদূর যেতে পারবো চলে যাব। এটা হলো পাঁচকোটা ঢালাই ব্রিজ। এটা ঢালাই ব্রিজ, এটা চলে যাচ্ছে ওদিকটাতে, পুলিশপাড়া থেকে চলে যাচ্ছে রাস্তাটা। একটা প্রোগ্রাম ছিল, কনসার্ট। আচ্ছা, হচ্ছিলাম তো, বললে দাদা যাবে। ঢালিপাড়া বলে একটা জায়গা আছে এইখানে, এখানে বদন স্কুল আছে। তো এখান থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার এলাকার নাম দিয়ে কমেন্ট করবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কোথায় রয়েছেন। আচ্ছা, এখানে একটা দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, এটা একটা বট গাছ। এখানে আমার একটা স্টুডেন্টের বাড়ি আছে, ঝর্ণা বৈদ্য, সামনে বাড়ি। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, সামনে বদনচন্দ্র স্কুল পড়বে। এই যে বদন স্কুল, এই জায়গাটা বদন স্কুল, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না।
এই যে পুরো অন্ধকার জায়গাটা, এটা বদন স্কুল। তার এখানে একটা প্রাইমারি স্কুলও আছে। হ্যাঁ, বদন স্কুল। এই ভিডিও করতে গিয়ে মনে হচ্ছে আমাদের রাতের থেকে সকালে বেরোনো দরকার, ভোরবেলা, তাহলে এলাকা দেখা যাবে কিছু। এই জায়গাটার নাম কি কেউ যদি জেনে থাকেন জানাবেন। না না, সঙ্গে সঙ্গে সামনে। ওই যে আকাশে চাঁদ উঠেছে, সুইমার চাঁদ দেখলে গান মনে পড়ে যায়। সুইমার একটা গান বল, চাঁদ দেখে। হ্যাঁ, জায়গাটা কিন্তু সবুজ সংঘ, পোস্ট অফিসটা এখানে রয়েছে। কারোর যদি 5 পোতা পোস্ট অফিস দরকার হয়, দেখ রাস্তাটা ভিজা, জল জমেছে নাকি? ভিজে নাকি জল ফেলে দিয়ে আমার দাদার বিয়ে বাড়ি এখানে ছিল তখন আমরা এসেছিলাম। আচ্ছা, এই যে শান্তনু বিল্ডার্স এটা, আর এখানেই কিন্তু আমাদের পোস্ট অফিসটা, পাঁচকোটা পোস্ট অফিস। এই ভেতর দিকে গেলে ভেতরটায় পোস্ট অফিস আছে। এখান থেকে এই শান্তনু বিল্ডার্স দিয়ে ঢুকতে হবে। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের সব পোস্ট অফিস গড়িয়া। আমরা চলে এলাম সবুজ সংঘ। মানে গ্রাউন্ডে এই যে সবুজ সংঘ, এটা ব্রিজ। এই সবুজ সংঘ থেকে কিন্তু আমাদের গ্রুপে প্রচুর মেম্বার আছে, একটু কমেন্ট করে জানাবেন। মাছের গন্ধগুলো খুব বাজে হয়। এই যে সবুজ সংঘ দক্ষিণ পাঁচপোতা, পশ্চিম পাঁচপোতা স্টেশন। বাবা, প্যান্ডেলটা হয়েছে, গাড়ি ঘোড়া যেতে সমস্যা। আমরা সবুজ সংঘ ক্রস করছি, লাইটটা উল্টো দিকে হয়ে গেল। কেমন লাগছে হাঁটতে? দারুণ। আমাদের কিন্তু যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে হাঁটছি, তো প্রথম একটু অল্পতে হাঁপিয়ে যাচ্ছিলাম, তো ঘামাচ্ছি অবশ্যই, কিন্তু হাঁটাটা কিন্তু আমাদের কিন্তু এখন অভ্যাসটা আছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। অনেকটা হাঁটতে পারছি, প্রবলেম হচ্ছে না, হেঁটেই যাচ্ছি। তো আপনারা শুরু করুন, প্রথমে অল্প থেকে শুরু করুন, দেখবেন আপনাদেরও হয়ে যাবে। এই আমাদের সঙ্গে কার দেখা হলো, আলাপ করুন একটু। আমাদের ছোট ভাইপো, হ্যাঁ। নাম নাম বলে দাও তোমার। বীরেন্দ্র অধিকারী। তুমি থাকো কোথায়? কাটিপোতা পাওয়ার হাউস। কাঠিপোতা পাওয়ার হাউস, অনেক দূর থাকে। পড়াশোনায় খুব ভালো, আচ্ছা। বাবার সাথে কাজও করছে। আরে বাবা, দারুণ ব্যাপার। আমরা অন্ধকার থেকে আবার আলোর দিকে চলে এলাম। ঠিক আছে, চলো তাড়াতাড়ি হ্যাঁ। বেরিয়ে যাও, হ্যাঁ। মা অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আলো এখন বাবা। কাজে বেরোতে হবে নাকি? আমরা এখন বাঁশপোলে আছি, আমরা এখান থেকে ব্যাক করব।